আরএসএস এর দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়ের হাত ধরে ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ শিলচরে। একই দিনে গান্ধীজির নাম বিক্রি করে অবাধে চালানো সিন্ডিকেট চক্রের লাগাম টানার দাবি তুলে গান্ধীজির মর্মর মূর্তির সামনে প্রতিবাদী বিক্ষোভ দেখায় কংগ্রেসেরা। গান্ধী মেলা বিনোদনের বরাত কোন সংস্থাকে দেওয়া হয়েছে প্রশ্ন তুলে ওয়ার্ক অর্ডার এগ্রিমেন্ট জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি গান্ধী মেলা নিয়ে পৌরকর্মী ও বিধায়ক পরিচালিত দুর্নীতির সিন্ডিকেট বন্ধ করার দাবিতে গান্ধীজির প্রতি সম্মান প্রদর্শন করে তুমুল প্রতিবাদ সাব্যস্ত করেন একাংশ কংগ্রেসেরা। 4 बजे ऑफिसर बुला रहा है स्टाफ को, स्टाफ नीचे बैठ के चाय पी रहे हैं, पत्ता नहीं दे रहा है। उसका बाद 4 स्टाफ को बुलाया, 1 स्टाफ गया। जाने का बाद वो फाइल लेके आया और जो प्रपोजल लेटर आप लोग रिमाइंडर लेटर जो दिया फर्स्ट पार्टी में, वो रिमाइंडर लेटर दिखाया। मैंने बोला रिमाइंडर लेटर नहीं चाहिए, सिर्फ वर्क ऑर्डर देखना चाहिए। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ বার্ষিকী পালন করার পাশাপাশি শিলচরের ঐতিহ্যবাহী ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে আজ। আরএসএস এর দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলা এবং প্রদর্শনীর উদ্বোধন করেছেন। গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি গান্ধীজির অসহযোগ আন্দোলন সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার পাশাপাশি গান্ধী মেলা ও প্রদর্শনী তাৎপর্য তুলে ধরেন মুখ্য অতিথি সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, এপিডিসিএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে, অভ্রজিৎ চক্রবর্তী, কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী, কনাক পুরকাস্ত এবং সমাজসেবী সাধন পুরকাস্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে এদিনই অর্থাৎ ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রতিবাদী প্লে কার্ড হাতে নিয়ে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেস সমর্থকরা গান্ধীজির নাম বিক্রি করে মেলার নামে অবাধ দুর্নীতির অভিযোগ তুলে তুমুল প্রতিবাদ সাব্যস্ত করে গান্ধী মেলা বিনোদনের বরাত কোন সংস্থাকে দেওয়া হয়েছে প্রশ্ন তুলে ওয়ার্ক অর্ডার কপি প্রকাশ্যে আনার দাবি তুলেছেন। কাছাড় জেলা কংগ্রেস কমিটির একাংশ কর্মকর্তারা গান্ধী মেলা ময়দানে থাকা গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে জমায়েত হয়ে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে গান্ধী মেলা নিয়ে পুরকর্মী এবং বিধায়ক পরিচালিত দুর্নীতির সিন্ডিকেট বন্ধ করা সহ বিভিন্ন অভিযোগ এনে শাসক দল ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। জাতির জনক মহাত্মা গান্ধীজির ৭৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমাদের কাছাড় জেলার ঐতিহ্য যে মহাত্মা গান্ধীর তিরোধান তিথিতে এখানে গান্ধী মেলা প্রদর্শনীর উন্মোচন করা হয়। এই উন্মোচন অনুষ্ঠানে আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসে আমরা মহাত্মা গান্ধীজির চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছতার প্রতীক যে মহাত্মা গান্ধী, পৃথিবীর বুকে যাকে নিয়ে স্বচ্ছতার প্রতীক, সেই স্বচ্ছতার প্রতীকের নাম নিয়ে আজকে উনার নাম নিয়ে আজকে যে গান্ধী মেলা হচ্ছে সেখানে সবচেয়ে বড় দুর্নীতি। আজকে এই গান্ধী মেলার নামে বিনোদনের নামে যে টেন্ডার কল করা হয়েছিল এবং কাকে সেটা দেওয়া হয়েছে কাজ, আমরা যখন গতকালকে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সাথে দেখা করতে গিয়েছিলাম ওনারা কোনো সঠিক জবাব দিতে পারেননি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কাকে দেওয়া হয়েছে সেটার কাজ, সেটা দিতে পারেননি। কত দরমূল্যে দেওয়া হয়েছে সেটা ওনারা উত্তর দিতে পারেননি। এখন পর্যন্ত ফর্মালি কোনো ওয়ার্ক অর্ডার দেখাতে পারেননি ওনারা। আজকে থেকে গান্ধী মেলা শুরু হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে যাকে নিয়ে আমরা স্বচ্ছতার প্রতীক হিসেবে মানি, যাকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বচ্ছতার করতে, যে মহাত্মা গান্ধী স্বচ্ছতার প্রতীক, সেই মহাত্মা গান্ধীর নাম নিয়ে যে পৌরসভা দুর্নীতি করছে সেটারই আমরা আজকে গান্ধীজির পাদদেশে দাঁড়িয়ে আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। এই গান্ধী মেলার প্রদর্শনী বিনোদনের জন্য কাকে দরপত্র দেওয়া হয়েছে, সেটেলমেন্ট দেওয়া হয়েছে, কত টাকা মূল্যে দেওয়া হয়েছে এবং কত টাকা স্কোয়ার ফুটে দেওয়া হয়েছে, গান্ধীজির নাম নিয়ে দুর্নীতি শিলচর পৌরসভার আমরা কোনো মতে হতে দেব না। সেটা নিয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করে যাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।